এটা হলো মিথেন। ভালো করে খেয়াল করো। এইখানে মনে করো মাঝখানে অরেঞ্জ যে বল, এই মাঝখানে যে অরেঞ্জ বল দেখছো, এই অরেঞ্জ বলটা হলো কার্বন মনে করো, এটা হলো হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেন, এই দিকটাতেও রয়েছে হাইড্রোজেন। তাহলে এই গঠনটাকে বলে চতুস্থলকীয় গঠন। এই গঠনটাকে বলে চতুস্থলকীয় গঠন। কেন চতুস্থলক বলে? কেন চতুস্থলক বলে একে ভালো করে দেখো। আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট জুড়ে দিই, দেখো এখান থেকে একটা তল পাবে। এই পয়েন্ট জুড়ে দিলে একটা দেখো প্লেন পেয়ে যাবে, একটা তল। আবার এই দিকে দেখো, এই পয়েন্ট জুড়ে দিলে একটা তল। আবার এদিকে ঘুরিয়ে দিয়ে এই পয়েন্ট, অর্থাৎ উপরের এই মূল পয়েন্ট থেকে উপরে যে হাইড্রোজেন পরমাণু আছে, এই হাইড্রোজেন পরমাণু থেকে প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে যদি আমি জুড়ে দিই, আমি দেখো আমি তিনটে তল পাবো। আর নিচে যার উপরে বসিয়ে রাখছি 1 2 3, তাহলে কটা তল পাবো? 4টে তল পাবো। সেই জন্য এই ধরনের মিথেনের এই ধরনের গঠনকে আমরা কি বলি? চতুস্থলক বলে থাকি। এবং এই হাইড্রোজেন, এই কার্বন আর এই হাইড্রোজেন, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল হলো 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে বোঝা গেল চতুস্থলকীয় গঠন, এটাকে চতুস্থলক বলে। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে তোমাদেরকে। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে মিথেনের দেখতে এইরকম, কিন্তু অরিজিনালি কেমন ভাবে আছে বুঝতে পেরেছো? এটা হচ্ছে মিথেনের গঠন। এর অ্যাঙ্গেল কত? 100। এর অ্যাঙ্গেল কত? 109 ডিগ্রি 28 মিনিট। এটা পরীক্ষায় আসে।